আলাইকুম। হ্যালো, আসসালামু আসসালাম। আপনি কি রহিম ভাই বলতেছিলেন? রহিম তো এখানে গেছে, কে আপনি কে বলছিলেন? আমি মঞ্জু বলতেছিলাম। জি, আমি মঞ্জু বলতেছিলাম, দেয়ারগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক মঞ্জু। রহিম ইয়েতে গেছে, ডাক্তার ওখানে ঢুকছে। হ্যাঁ, ডাক্তার ওখানে ঢুকছে, ডাক্তার ওখানে। এখন ডাক্তার কোন সময় জানি বাইরে হয়, আমি তো মোবাইলে এখানে রেখে গেছে। শোনেন, আপনাদের আপনাদের নামে যদি দুটো মামলা হয়েছে, ওই দুটো মামলা থেকে কিন্তু আমরা আপস মীমাংসা হবার জন্য অনেক বলিয়েন। মামলা দুটো কিন্তু আপনার নাম কারো নাম ঢুকাই নাই আপস মীমাংসার জন্য। যে আমরা শুনছি যে আপনারা এই ওই পদে যে সোহাগের যে মামলাটা করছেন বাদী করে, ওই মামলায় আপস হবেন, যার জন্য এই যে এখানে দুটো মামলা হওয়ার কথা ছিল, ওই দুই মামলায় কিন্তু আমাদের নাম দেওয়া নাই। আর যদি আপনারা এটা যদি ওই রহিম ভাই বলি দ্রুত যদি আপনারা বসে যদি না করেন, আপস না হন, পরবর্তীতে 7-8টা মামলা হবে, অস্ত্র মামলা, সবগুলোর মধ্যে করে আপনারা করবেন। কিসের রহিম তো অস্ত্র চালানো জানে না, অস্ত্র নাই তো রহিমের। রহিম গরিব মানুষই করে, কৃষি কাজ করে। শোনেন, কৃষিকাজ করে না কি করে, ওটাতে সোহাগের বিষয়ে যে মামলা বাদী করে যে মামলা করছে, তার বাদী হয়ে ওদের বিবাদী করে মারামারি মামলাটা, ওই মামলায় যদি আপোষ না হয়, সেক্ষেত্রে তার পরবর্তীতে কিন্তু তারা 7-8টা অস্ত্র মামলায় পড়বে। রহিম তো অসুস্থ। আরে ভাই, অসুস্থ হোক আর সুস্থ হোক, মামলা তো করছে তারা। এখন তাহলে ফোয়াদরা কি মারবো রহিমের আবার? আমি কি মারার কথা বলছি? আচ্ছা, রহিম আসলে বলবনি। আমি তো কোনো মারার কথা বলছি, তার সে দুটো এন্ট্রি হবে, দুই মামলায় এন্ট্রি হবে। ওই দুই মামলায় যে দুই মামলা আমরা এফআইআর করার জন্য দিছি, ওই তারা বলছে। আচ্ছা শুনেন, আমরা সরকার আমরা করে দিন পার, এটা রহিমের অসুস্থ মানুষ, ওরে এগুলো বলেন না। ও রহিম অসুস্থ মানুষ, খুবই অসুস্থ, সে চলাফেরাই করতে পারে না, আপনি জানেন কি না? আপনারা কি আপস হবেন কি হবেন না এটা কোন? আরে ভাই, এগুলো তো আপনি ওখানে ফাঁকে মোবাইলে আপনি বলা লাগবে, কারণটা কি? আপনি কি হয়েছেন? আপনি মোবাইলে বলা লাগবে কেন? আপনি সামনে সামনে কি হয়েছে মানে কোন ধরনের কথা কস? পোস্টার কি হয়েছে আপনি, এটা কোন ধরনের কথা কস? এটা কি গ্রাভিটি কাজ? তোকে আমি কোনো হুমকি দিছি যে তোকে মারমু? তুই করে কি হয়েছে সামনে? না না, আপনারা রহিমের বাড়িতে আসবেন না, ফোন করে আপস কিভাবে কেমনে করবেন? ওটাই কথা বলছি, আবার সবের কিনা এটা কথা বলছি। তেমন করে আপনি কি হচ্ছেন? আমরা মূর্খ মানুষ, আমরা কথা ভুল হতে পারে। আমরা শিক্ষিত মানুষ, আপনি কেমনে ভুল করেন? আমরা মূর্খ মানুষ, ভুল হতে পারে, আপনি কেমনে ভুল করেন? এই শিক্ষিত মানুষ, আমি কথা কি খারাপ করছি নাকি? তুই তো বলি যে তো বলতে পরে বলতে হবে তোকে, আপনি কি আছেন পরে বলতে হবে এই কথা। আচ্ছা, শুনে যে ইয়েতে ডাক্তার চেম্বারে ঢুকতে ধরে আনি রহিমেক মারেন, কি করেন করেন না, রহিমেক ফোন রহিমেক দমনি আপনি আমার গালাগালি করেন। তাহলে একেবারে গালাগালি শেষ করে ফেলেন। আমরা কি বাংলাদেশ কিনে নিছেন নাকি? বাংলাদেশ আমলিগের আগে তো ওরা ছিল, আমলিগের আগে তোদের আমলিগের আছিল, এনার তোদের আমলিগের নাই। কি করা লাগবে তাহলে? এখন মামলা আবাস হবি, তুমি মামলাই করে দাও, ওরা তো মামলাই দিয়ে দিবা। তোরা যদি মামলা আবাস না ভালো তো তুমি অস্ত্র মামলা দিবা, যে এটা কিন্তু রেকর্ডিং হতেছে, আমি আজকে যৌথ বাহিনীর কাছে দিয়ে যাবো এটা। কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমার নাম ঠিকানা তো তুমি বলেই দিছো ভাই, তুমি তো অস্ত্র মামলা দিবা, এটা তো বলছে, এটা রেকর্ডিং হতেছে। ঠিক আছে, আমি তাহলে কোনো বিষয় নাই, ওটার কোনো বিষয় নেই। আচ্ছা, যৌথ বাহিনীর কাছে আজকে এটা জানাই তো। ঠিক আছে, কথা ছিল মামলা মারা একজন মারি ফেলেছে, ওটা ভালো লাগে না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, আপনি মারছেন, তাহলে তারা মেম্বারকে আপনি মারছেন। আপনি যেভাবে কথা বল, তারা মেম্বারকে আপনি মারি ফেলেছেন। তারা মেম্বারকে মারছে কেন? আপনি কেমনে জানেন? কিভাবে মূল আপনি জানেন? যাদেরকে বিবাদী করিয়ে মামলা দিচ্ছেন, শুনেন, আপনি কি এভাবে কথা বলেন কেন? আপনি কি কারোর সামনে কোনোদিন এইভাবে কথা বলছিলেন? কার সামনে? কারোর সামনে এইভাবে বলছিলেন? আরে ভাই, কথা বলতেছেন, আপনি গালাগালি করলেন কেন? আপনি এই কথা বলেন, আপনি কি আপনি অ্যাড্রেস সহকারে বললেন না যৌথ বাহিনী মামলা আপসের ব্যাপারে ফোন করে হুমকি দেন কেন? আমি তো হুমকি দিই নাই। কি হুমকি দিলেন না? মানে মামলা 4টে মামলা করবেন, অস্ত্র মামলা করবেন, কি বললেন আপনি? আপনারা অস্ত্র নিয়ে অস্ত্র মামলা হবে না? অস্ত্র দিয়ে আপনি অস্ত্রের ব্যবসা করেন, তাই না? অস্ত্র ব্যবসা করেন আপনি? আচ্ছা, আপনার কাছে অস্ত্র কয়টা আছে? আমি সেনাবাহিনী জানাই দিব। অস্ত্র আমার কাছে, আপনার কাছে আপনি তো অস্ত্র ব্যবসা করেন আপনারা।
এই আপনার সাথে কথা বলার সময় আমার নাই। আপনি কেটে পড়েন এখন। আপনার সাথে বলার সময় নাই। আপনার সরকার কিন্তু ক্ষমতা এখন আসে নাই। কথাবার্তা ভালো করে বলেন। আপনাদের যে অস্ত্র আছে, এই জন্য আপনাদের বিরুদ্ধে অস্ত্র মামলা এই হবো। আপনার সরকার ক্ষমতা আছে, কথাবার্তা ভালো করে বলেন, সুন্দরভাবে কথাবার্তা বলেন, এইভাবে কথা বলেন। বলি আপনি যে বলেন আপনি কি হয়েছেন, আপনি কি হয়েছেন মানে আপনি এইভাবে অস্ত্র মামলা দিবেন, মানে আপনি অস্ত্র মামলা দিবেন, মামলা উঠায় না নিলে মামলা দিতে হবে না। আপনার অস্ত্রের মালিক আমরা। মানুষ আরো কোনো মানুষ কিছু আপনি এইভাবে কথা বলেন মানুষের সাথে কিভাবে কথা বলে মানুষ? এই আপনার কিছু চাকর কেউ ফোনটা রেখে দেন, ফোনে রেখে দেন। আপনি ফোনটা দিবেন না দয়া করে। আপনি অস্ত্র মামলা দিবেন দিয়েন। একেবারে বাংলাদেশের সব মিডিয়াতে রেকর্ডিং করা আছে। আপনি অস্ত্র মামলা দিবেন এটা বলছেন, ঠিক আছে, এটাই বলে রাখেন। শুনেন, কোন কারণ লুকায় দেবেন না। কত বড় ক্ষমতা ধর আপনি বাড়িতে আসেন তো দিই, কত বড় ক্ষমতা আপনি দেখি। কত বড় ক্ষমতা আপনি দেয়া মনে, ঠিক আছে। আচ্ছা, আপনি কত কিনার বাই নেই আমার।